আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ঝিনাইদহ এসপিকে খামারে। আমাদের শ্রদ্ধা রহমত স্যার উনি ঐকান্তিক প্রচেষ্টায় প্রাকৃতিক কৃষি চর্চা করে যাচ্ছেন দীর্ঘদিন। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে নতুন আকারে শুরু হচ্ছে একদম প্রাকৃতিকভাবে ন্যাচারাল ফার্মিং এসপিকে পদ্ধতিতে চালু হয়েছে। তো কিভাবে শুরু হলো, আমরা আজকে সারাদিন ঘুরলাম, দেখলাম অসাধারণ কিছু ফসল হচ্ছে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্তভাবে। তো আমাদের শ্রদ্ধা গুরুজি কিভাবে এই জিনিসটা শুরু করছেন এটা নিয়ে একটু আলোকপাত করবেন প্লিজ। ধন্যবাদ রিয়াদ ভাই। আমার পক্ষ থেকে আপনার যে দর্শকরা আছেন, ভক্তরা আছেন, তাদের প্রতি শুভেচ্ছা ও সালাম। প্রাকৃতিক কৃষিটা মূলত আমি প্রায় এক যুগের উপর হয় করতেছি। সারা বাংলাদেশে আমার প্রচুর পরিমাণে শিষ্য আছে, বা আমার ওই সুভাষ পালেকার কৃষি যেটাকে বলে তো এসপিকে, ভারতের একটা সিস্টেম, ওটা বাংলাদেশে অনেকে করে। এর মধ্যে আমাদের রানা সোহেল ভাই গত 3-4 বছর যাবৎ আমার সাথে সম্পৃক্ত আছেন। উনি হাঙ্গার প্রজেক্টের একজন কর্মকর্তা। হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে আমি বেশ কতগুলো জেলায় বা উপজেলায় প্রশিক্ষণ দিয়েছি ওদের মাধ্যমে। তখন থেকে তার সাথে আমার পরিচয়। তো উনি আমাকে ধরেছেন যে ভাই, আমাদের নিজস্ব কিছু জমি আছে, আমরা তো এসপিকে পদ্ধতিতে চাষটা করতে চাই, যদি আপনি আমাকে ওই ধরনের দেন তাহলে আমরা করব। বললাম ঠিক আছে, আপনার যদি নিজস্ব জমি থাকে তাহলে আমি আপনাকে সহযোগিতা করব। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম, জমি জমা এসে দেখলাম যে একটু শক্ত মাটি, মোটামুটি রোদ থাকে সারাদিন, তা চলবে। তো অক্টোবর মাস থেকে আরম্ভ করার কথা ছিল, আমরা পারিনি। নভেম্বরের 7 তারিখ থেকে আমরা এখানে শুরু করেছি। প্রথমত আমি এই জমিগুলোকে ওই জীবামৃত, ঘন জীবামৃত এবং সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্টের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে আসছি। তারপর এখানে ওই আলু লাগিয়েছি কিছু এলাকায়, কিছু কিছু জায়গায় যেমন মূলা, অন্যান্য শাকসবজি লাগাইছি। বাকিগুলো আমরা এখানে যারা আছে তাদেরকে দিয়ে আমি চলে গেছি যে আপনারা এভাবে এভাবে লাগান। তো আমি 15 দিন পরে এসে দেখলাম যে মোলা টোলা সব হয়ে গেছে, আলু গাছও ভালো হয়েছে। আর যেমন এখানে আছে গাজর, ওই বিটরুট, এগুলো ওরা লাগাতে পারেনি। ওনারা মনে করছে কি বীজ ছোট ছোট দেখা যায়, ওই ধনিয়া পাতায় ধনিয়ার মতো লাগিয়ে দিলে হবে, এরকমভাবে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছে। যেহেতু লাগিয়ে ফেলছে, গাছও হয়ে গেছে, এর জন্য আর এগুলি তুলিনি, এভাবেই আছে। তো এগুলো যদি একটু পাতলা করে লাগাতো তাহলে প্রচুর ফলন হতো। তো এই যে 3-4 মাস যাবৎ আমরা এখানে কাজ করতেছি, আমাদের দেখার যে বিষয়টা ছিল যে আগে মাটিটাকে উর্বর করে তোলা, মাটির ভিতরে কি আছে, বাহিরে কি আছে, এগুলো দেখা। আলু লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে মাটির ভিতরে কোনো রোগ জীবাণু আছে কিনা, যদি থাকে আমার আলুতে চলে আসবে। হ্যাঁ, আমি সেটাই পেয়েছি। আমাদের যে গতকাল আলু তোলা হলো, ওখানে দেখা গেল যে 20-25% আলুতে কিছু দাগ পড়ছে। এটা কি কারণে পড়ছে সেটা আমরা বুঝতে পারছি। আগামীতে যেন এটা না থাকে এই ব্যবস্থাটা আমরা নেব। আর অন্যান্য যে এগুলো দেখেন, যেমন যে অন্য যে ফসলগুলো দেখেন, এগুলো রং দেখলে আপনি বুঝতে পারবেন যে এই আশেপাশের গাছের তুলনায় আমাদের গাছগুলো সম্পূর্ণরূপে হয়ে রয়েছে। এই যে পাশে গম লাগাইছে, এই গমটা এখন আমাদের ইয়েতে চলে আসছে। পার্শ্ববর্তী একজন লোক আমাদের পদ্ধতিতে করতেছে। অন্যান্যগুলো আপনি যখন মাটিগুলো দেখবেন, মাটি কালো হয়ে আসতেছে এবং মাটি ঝুরঝুরা হয়ে গেছে। অথচ একসময় এখানে কোদাল দিয়ে কোপ দিলে কোদাল ফিরে আসতো। তো যখনই মাটিগুলো আরও নরম হয়ে আসবে, মোলায়েম হয়ে আসবে, তখন আমরা এখানে উন্নত মানের ফলন নিতে পারবো। আমরা গতকাল কিছু বিটরুট খেলাম, ওটার যে স্বাদ বা মার্কেটের যে বিটরুটগুলো আছে অনেক তফাৎ। তো কাজেই আমরা চাচ্ছি যে এই এলাকায় আমাদের এই প্রজেক্টের মাধ্যমে এসপিকে চাষাবাদ পদ্ধতিটা এখানে ছড়িয়ে দেব। এর মধ্যে একজন অলরেডি আমাদের সাথে আরম্ভ করে দিয়েছে কাজ করায়, আর অন্যান্যরা আসতেছে যেন আমরা এই পদ্ধতিতে করব, আমরা রাসায়নিক থেকে বের হয়ে যাব।
তো ভালোই লাগছে। আমি মাঝে মধ্যে আসি, 10 দিন 15 দিন পর পর আসি, 1 দিন 2 দিন 4 দিন থাকি, দেখি, দেখিয়ে দিই তারা করতেছে, অনেক ভালো লাগছে। ধন্যবাদ, আপনি এত দূর থেকে আসছেন এটা দেখার জন্য, জানার জন্য। আপনারাও আপনাদের এলাকায় করেন, যারা অন্যরা আছে নিজেদের খাওয়ার জন্য নিজেরা করুক, পদ্ধতি আমরা শিখিয়ে দেব, বিশেষ কিছু লাগবে না। গরুর, দেশি গাই গরুর গোবর, গোমূত্র, কিছু বেসন, গুড় টুর এগুলো হলেই হবে, আর কিছু লাগবে না। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।